আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আকিবুল ইসলাম আকাশ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ডিএচআই বাংলাদেশ লেজার ট্রিট এবং ক্লিনিক 21-এ। আপনারা সবাই জেনে থাকবেন যে ডিএচআই 2017 সাল থেকে আজ অবধি পর্যন্ত আমরা ডিএচআই বাংলাদেশ সুনামের সাথে অনেকের হেয়ার ট্রান্সপ্লান্ট করে যাচ্ছি। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সামনে, সেটা হচ্ছে ডিএচআই এবং এফইউই পার্থক্য। এফইউইতে আসলে ডিরেকশন, অ্যাঙ্গুলেশন এবং প্রিসেশন এই তিনটা জিনিসের উপরে কাজ করা হয় না। এফইউইতে আসলে যেটা করা হয় যে স্লিট মেথডটা করার ফলে যে হেয়ার লাইনে যে আমাদের চুলগুলো লাগানো হয় সেই চুলগুলোর আসলে ডিরেকশনটা ঠিক থাকে না, এটা আসলে করা যায় না এবং আপনার একটা ন্যাচারাল লুকিং আসে না, যার ফলে আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের পুরোপুরি রেজাল্ট আসার পরেও এটা দেখতে খুবই আনন্যাচারাল লাগে। এবং ডিএচআইতে যেটা করা হয় ডিরেকশন, অ্যাঙ্গুলেশন এবং প্রিসেশনটা পুরোপুরি ফলো করা হয় এবং এখানে যে টাইটানিয়াম অক্সাইডের পাঞ্চ এবং যে চয় পেন ইউজ করা হয় সেটার ফলে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো আপনার হেয়ার লাইনের ডিজাইন অনুযায়ী আপনার হেয়ার ট্রান্সপ্লান্টটা করা যায়, যার ফলে খুবই ন্যাচারাল লুকিং আসে এবং যে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেটা বোঝা যায় না। এফইউইতে বেসিক্যালি যেটা করা হয় বড় বড় পাঞ্চ ইউজ করা হয়, যেরকম 1 থেকে 1.2 মিলিমিটারের পাঞ্চ ইউজ করা হয়। সেখানে যেটা হয় যে বায়োল্যাটারাল যেই আপনার যে হেয়ার ফলিকলগুলো আছে সেই ফলিকলগুলো ড্যামেজ হয়, হোয়ারাজ আপনার ডিএচআইতে 0.7 থেকে 0.8 মিলিমিটারের পাঞ্চ ইউজ করা হয়, যেটার ফলে বায়োল্যাটারাল বা কোল্যাটারাল যেই ফলিকলগুলো আছে সেইগুলো ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এফইউইতে আসলে যে চুলটা এক্সট্রাকশন করা হয় সেই এক্সট্রাকশনে আসলে খুব আনঅর্গানাইজড ভাবে করা হয় এবং এটা খুব আনহাইজিনিক ভাবে রাখা হয়। এই কারণে প্রত্যেকটা গ্রাফটের কিন্তু আসলে সার্ভাইভাল রেট হলো 4 আওয়ার্স। সেই জন্য আসলে কোনটা আগে তোলা হচ্ছে বা কোনটা পরে তোলা হচ্ছে সেটাকে লাগানোর ক্ষেত্রে এটাকে ডিটারমাইন করা যায় না। এই কারণে আসলে ফুললি রেজাল্টের সময় কিন্তু আসলে এটার উপর একটা বড় ইফেক্ট পড়ে। এবং আমরা ডিএচআই এর ক্ষেত্রে ফাস্ট ইনপুট এবং ফাস্ট আউটপুট যেই পদ্ধতিটা আছে সেই জিনিসটা আমরা ফলো করে থাকি বিধায় যেটা আগে তোলা হয় সেটা আগে লাগানো হয় এবং যেটা পরে তোলা হয় সেটা পরে লাগানো হয়। এবং এখানে সব থেকে মেজর যে পয়েন্টটা আর একটা আছে সেটা হলো যে আমরা কতগুলো গ্রাফ তুললাম বা কতগুলো হেয়ার ফলিকল তুললাম সেটার কিন্তু একটা ট্রান্সপারেন্সিরও ব্যাপার থাকে। এটা পুরো একটা ট্রেতে আমরা -4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রিজার্ভ করে থাকি, যার ফলে আসলে পেশেন্ট এবং ডাক্তার দুইজনই আসলে গুনে নিতে পারে যে আসলে কতগুলো চুল তোলা হয়েছে এবং কতগুলো চুল লাগানো হচ্ছে। বড় পাঞ্চ ইউজ করার ফলে এখানে বেশি হোল সৃষ্টি হয়, যেটার ফলে বেশি ব্লিডিং হয়, স্কার বেশি পড়ে এবং আপনার ব্যথাও বেশি হয়। যেটা ডিএচআইতে ছোট পাঞ্চ ইউজ করার ফলে আসলে এখানের হোলগুলো অনেক ছোট থাকে, যার কারণে আপনার স্কার মার্ক কম হয়, ব্যথা কম হয় এবং এটা ডাউন টাইম 0 ডেজ হয়। এবং আপনার এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে রেজাল্টের ক্ষেত্রে এফইউইতে সার্ভাইভাল রেটটা হচ্ছে 30 to 40% গ্রাফটের এবং ডিএচআই এর ক্ষেত্রে আপনার সার্ভাইভাল রেট হচ্ছে 96 to 98%। এফইউইতে পুরো হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিডিউরটা আসলে ডাক্তার দ্বারা করা সম্ভব হয় না, কারণ অ্যাট এ টাইমেই এখানে স্লিট মেথডের মাধ্যমে একদিক থেকে টেকনিশিয়ানরা চুল লাগান এবং আরেক দিক থেকে ডাক্তার চুল তুলেন এবং এইটার কারণে আসলে পুরো প্রসিডিউরটা ডাক্তার দ্বারা করা সম্ভব হয় না। কিন্তু ডিএচআইতে আসলে যেখানে একটা একটা করে চুল তোলা হয় এবং লাগানো হয় সেই জন্য আসলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তার ছাড়া এই মেথডে হেয়ার ট্রান্সপ্লান্টটা করা সম্ভব হয় না। ডিএচআই বাংলাদেশে আমরা এটা সুনামের সাথে করার সাথে সাথে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু বাইরে থেকে আসে। 50টার অধিক দেশে 75টা ক্লিনিকে সারা বিশ্বে ডিএচআই সার্ভিস দেওয়া হয়ে থাকে এবং একই সার্ভিসই এখানে প্রোভাইড করা হয়ে থাকে। সো কেউ যদি আসলে বলে থাকে যে তারা ডিএচআই করছে বা ডিএচআই সম্বন্ধে তারা আইডিয়া দিচ্ছে আপনাদেরকে, এই জিনিসটা আসলে সম্পূর্ণ ফেক এবং আপনারা এই জিনিসটাতে প্রতারিত হবেন না।